রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতাং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। সরস্বতী মহাভাগে বিদ্যাকমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। বন্দিদেব গজানন মাতা পার্বতী পিতা পঞ্চানন সর্ববিঘ্ন বিনাশন রাম নাম উচ্চারণ যিনি করেন বারংবার। করিয়ান্ত নিবেদন পরমেশ্বর শ্রীকৃষ্ণ পুরুষোত্তম সর্বকারণের কারণ যিনি সারাৎসার। স্মরণ করি রাধারানী প্রেম ভক্তি প্রদায়িনী মহাভাব স্বরূপিণী প্রেম ভক্তি করিবেন দান। মাতা সরস্বতীর চরণ পদ্ম হৃদ পদ্মে করি আরাধ্য সঙ্গীত সুধা প্রসাদ যিনি করেন বিতরণ। জনক জননীর পাই মম মস্তক লুটাই যাদের অকৃপণ কৃপায় ভুবনে আলো দেখি। গানের পরম গুরু ধূপপদ মস্তকে ধরি তাহার যুগল পদ যিনি দানিলেন কাব্য সম্পদ প্রস্ফুটিত করিলেন জ্ঞান আখি। সাকার কিংবা নিরাকারে যে যেথায় আছেন ব্রহ্মাণ্ড জুড়ে সকলের উদ্দেশ্যে করজোড়ে সশ্রদ্ধ প্রণতি জানাই। ভক্তবৃন্দের আশিস পেলে গুরুদেবাশিসের হৃদ কমলে মৌন ভোরা ভক্তি মধু পিয়ে কাব্যগীতি শোনায়। আজ চৈত্রের এই সংক্রান্তির দিনে আমরা সেই পরম পিতা ভোলা মহেশ্বরকে স্মরণ করে তার পূজা পালন করে আজ আমাদের চড়ক উৎসব। আর এই চড়ক উৎসবের মাধ্যমে বাঙালি একটা পুরাতন বৎসরকে বিদায় দিয়ে আবার নতুন বৎসরের শুভ সূচনা শুরু করে। তাই কবিগানের চিরাচরিত রীতি অনুযায়ী প্রথমেই একটু বন্দনা গান, তবে তার আজ সেই দেবাদিদেব মহাদেব ভোলা পঞ্চাননের চরণে আমরা আমাদের প্রণাম জানাব। তাই প্রথমেই বলতে ইচ্ছা করে, প্রভু জয় জয় পঞ্চানন জয় ভোলা মৃত্যুঞ্জয়। প্রভু প্রভু আমার জয় জয় পঞ্চানন জয় ভোলা মৃত্যুঞ্জয় জয় জয় প্রভু জয় জয় পঞ্চানন জয় ভোলা মৃত্যুঞ্জয় জয় জয় পঞ্চানন জয় ভোলা মৃত্যুঞ্জয় 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 জয় 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 ভোলা মৃত্যুঞ্জয় জয় 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 ভোলা মৃত্যুঞ্জয় জয় জয়। তিনি পঞ্চানন। আনন শব্দের অর্থ হচ্ছে মস্তক। তিনি পঞ্চ আননের অধিকারী, তাই তিনি পঞ্চানন। তার এই পঞ্চমস্তকের নাম কি না সদ্যবক্র, বামদেব, অঘোর, তৎপুরুষ আর ঈশান। তিনি এই পঞ্চমস্তককে ধারণ করেছেন, তাই তিনি পঞ্চানন। আর তিনি মৃত্যুঞ্জয়, তার কারণ তিনি মৃত্যুকে জয় করেছেন। আমরা কথায় কথায় অনেক সময় বলে থাকি যে তোর কাল। কাল শব্দের অর্থ আমরা মৃত্যু অর্থাৎ মৃত্যুর দেব সেই যমরাজকে বুঝিয়ে থাকি, কিন্তু যিনি কালেরও কাল তিনি হচ্ছেন মহাকাল। তিনি মৃত্যুকে জয় করেছেন, তাই তিনি মৃত্যুঞ্জয়। আজকে সেই ভোলা মহেশ্বরের চরণে আমার মিনতি। প্রভু গো আমি অতি মূঢ়মতি, প্রভু আমি অতি মূঢ়মতি, তুমি দিও পদে আশ্রয়, তুমি দিও পদে আশ্রয় গো
পঞ্চমুখে সদাই রাম নাম জপ করছেন। তিনি পঞ্চমুখে জপে রাম নাম, মৃত্যুঞ্জয়ী মৃত্যু পাবো। যিনি পঞ্চমুখী করে রাম নাম, এই মৃত্যুঞ্জয় মৃত্যু পাবো। আমরা ইহ জগতে আমরা হয়তো সেই রাম অর্থাৎ সেই হরিকে ডাকার সময় করে উঠতে পারি না, কিন্তু ভোলা মহেশ্বর তিনি পঞ্চমুখের অধিকারী হয়ে সর্বদাই তার পঞ্চমুখে রাম নাম জপ করে জীবকে শিক্ষা দিচ্ছেন। তিনি পঞ্চমুখে তিনি পঞ্চমুখে জপে রাম নাম, মৃত্যুঞ্জয়ী মৃত্যু পাবো। যোগীগণের মনোমোহন, যোগীগণের মনোমোহন, যোগীগণের মনোমোহন, যোগীগণের মনোমোহন দূর করে দাও ভব ভয়, করে দাও ভব ভয়, করে দাও আবার তিনি অলঙ্কার হিসাবে কি ধারণ করছেন? তিনি গলে পড়েছেন হাড়ের মালা। তার গলে হাড়ের মালা দোলে, বম বম বাজে তাহার গালে। ও তার গলে হাড়ের মালা দোলে, বম বম বাজে তাহার গালে। ইহজগতে যদি কেউ প্রচুর ঐশ্বর্যের অধিকারী হয়, প্রচুর ধন সম্পদের অধিকারী হয়, তাহলে তিনি গলে একটা সোনার বা রত্নখচিত হার ধারণ করেন। তাহলে কি মহাদেবের ধনের কোনো অভাব পড়ল যে তিনি শ্মশানে গিয়ে হাড়গুলো কুড়িয়ে নিয়ে মালা করলেন? না না, তা নয়। তার ধনের কোনো অভাব নেই। তার ঘরেই রয়েছে অন্নপূর্ণা অন্নদাত্রী, তার ঘরেই আছেন ঐশ্বর্যদায়িনী মহালক্ষ্মী, বিদ্যাদায়িনী মহা সরস্বতী, দেব সেনাপতি কার্তিকেয় এবং সেই সিদ্ধিদাতা গণেশ। এছাড়াও তার অধীনে রয়েছেন ধন সম্পদের যিনি অধিকারী, সেই ধনরাজ কুবের। তাও তিনি গলায় ধারণ করছেন হাড়ের মালা। তিনি জগতের জীবকে শিক্ষা দিচ্ছেন, দেখো এই পঞ্চভূতে গঠিত দেহ একদিন পঞ্চভূতেই বিলীন হয়ে যাবে, সমস্ত কিছুই অনিত্য। তাই তোমরা সর্বদাই সেই নিত্যধনের উপাসনা করো। তিনি যেন জগতের জীবকে বলছেন, ওই দেখো শ্মশানে কিবা রাত্র দিনে পুরিতেছে মানবের যত অহংকার, একবার হরি বলো মন্দে আমার। তার গলে হাড়ের মালা দোলে, বম বম বাজে তাহার গালে। ও তার গলে হাড়ের মালা দোলে, বম বম বাজে তাহার গালে। বাজায়ে ডমরু তালে তালে, বাজায়ে ডমরু তালে তালে, ডমরু তালে তালে, বাজায়ে ডমরু তালে তালে। বিশ্ব কম্পমান, এতে বিশে কম্পমান, এতে বিশে কম্পমান। জয় জয় বন্দনা জয় ভোলানাথ, 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 জয় জয়। শুধু কি তাই, তিনি তার কর্ণমূলে ধারণ করেছেন নির্গন্ধা ধূত্র ফুল, যা আর কোনো দেবের পূজায় লাগে না। সাউন্ডটা একটু খাটি দাও। এবং তিনি গলাতে ধারণ করেছেন সর্পকে তার ভূষণ হিসাবে। সেই সাপটা কখনো তার গলায়, কখনো তার মস্তকে। এই সর্প আমাদের সকলের মধ্যেই বিরাজমান, কিন্তু সেই সর্প মূলাধারে কুণ্ডলিনী শক্তি রূপে ঘুমিয়ে আছে। মূলাধারে বসে শক্তি সহস্রারে সদা শিব, তাই ওই রেকং মহেশানি ব্রহ্মতত্ত্ব তদুচ্যতে। সেই সর্পের ঘুম ভাঙিয়ে যদি তাকে মস্তকে নিয়ে যাওয়া যায়, তাহলে সেই ব্রহ্মতত্ত্বের প্রাপ্তি ঘটে থাকে। আর ভগবান শিবের সেই সর্বরূপ কুণ্ডলিনী শক্তি সর্বদাই মস্তকে অবস্থান করছে। তাই পল্লব ভূষা পিনাক পানি, ঝলমল ভালে নিশামণি। ভগবান ভূষা পিনাক পানি, ঝলমল ভালে নিশামণি। কুলু শিরে মন্দাকিনী, কুলু শিরে মন্দাকিনী, কুলু শিরে মন্দাকিনী, কুলু শিরে মন্দাকিনী। কুলু প্রেমে নয়ন, কুলু প্রেমে নয়ন, কুলু প্রেমে নয়ন। জয় জয় পঞ্চনানা জয় ভোলানাথ, জয় জয় পঞ্চনানা জয় ভোলানাথ, জয় জয় পঞ্চনানা জয় ভোলানাথ, জয় জয় জয়।
গুরু দেবাশিসের আশা মনে গৌরীকে লয়ে তোমার বামে দেবাশিসের আশা মনে গৌরীকে লয়ে তোমার বামে দেখা দিও নিদান দিনে দেখা দিও নিদান দিনে দেখা দিও নিদান দিনে দেখা দিও নিদান দিনে তুমি যুগল চরণ পাই তুমি যুগল চরণ পাই তুমি যুগল চরণ জয় জয় বন্দনা জয় ভোলা মৃত্যুঞ্জয় জয় 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 ভোলা মৃত্যুঞ্জয় জয় জয় বন্দনা জয় ভোলা মৃত্যুঞ্জয় জয় জয় বন্দনা জয় ভোলা মৃত্যুঞ্জয় জয় জয় আমি বন্দনাই বন্দিলাম বন্দনে বন্দিলাম আয় 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 ভোলা মহেশ্বরের যুগল চরণ বন্দনায় বন্দিলাম মহেশ্বরের যুগল চরণে তাই হর হর বোম বোম সুরেশ শঙ্কর শ্মশানে মশানে বাবা ভোলা মহেশ্বর তোমার জটা ভার শিরোপরি বিরূপাক্ষ ত্রিপুরারি মহাশক্তি ধর হর মৃত্যুঞ্জয় হে মুরারি তুমি বাম দেবে মহাদেবে ঈশান যোগেশ্বর হর হর বোম বোম সুরেশ শঙ্কর তুমি নাগেশ্বর নন্দীশ্বর চন্দ্রচূড় বিল্লেশ্বর দেবাদি দেবে তুমি জগতের ঈশ্বর তাই তোমারই চরণ পদ বন্দনা করি বাবা কবি গানের সূচনা আজ হেথাই করি এই অধমে আশিস দিও এই ধমের আশিস দিও এই মিনতি করি পদে এই ধমের আশিস দিও এই মিনতি করি আমি তাই বন্দনা গান সাঙ্গ করি গাইব ভাবের কবি ফুটিয়ে তুলব বাংলা মায়ের ঐতিহ্যের ছবি এই যে কবি বাউল কীর্তন বাংলারই নিজস্ব ধন এখানে বাংলারই কৃষ্টি দিয়ে গড়া এখানে বাঙালিরাই গেয়ে থাকেন বঙ্গবাসী শুনে থাকেন সে কথা জানে না পোনারা মহাজ্ঞানী মহাজন যে পথে ধরে গমন হয়েছেন চিরস্মরণীয় সেই পথে লক্ষ্য করে শিরোকৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় আমার মনে বড় বাসনা মনে বড় বাসনা আয় 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 আমি করবো কিছু ভাবনা মনে বড় বাসনা করব কিছু ভাবনা শোনা তবে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি এই অন্যতম একটি অঙ্গ হচ্ছে কবিগান এই কবিগান কবে থেকে শুরু হয়েছে তার ইতিহাসটা স্পষ্টভাবে কোথাও পাওয়া যায় না না জানি কোন আমল হতে স্বর্ণ পশু এ বাংলা ওরে না জানি কোন আমল হতে স্বর্ণ পশু এ বাংলাতে কবে হতে এলো কবিগান আরে কবে হতে এলো কবিগান কবে হতে এলো কবিগান যদি সন্ধান করিতে যাই সদুত্তর নাহি পাই আমি সন্ধান করিতে যাই সদুত্তর নাহি পাই কেউ করে না সদুত্তর দান আর কে করে না সদুত্তর দান কে করে না সদুত্তর দান বাংলায় অষ্টাদশ শতাব্দীতে সুদূর পর্তুগাল হতে এসেছিলেন অ্যান্টনি ফিরিঙ্গি লবণের ব্যবসা করে ফরাস ডাঙার বাজারে তদুপরে ভোলা ময়রা সঙ্গী এই অ্যান্টনি আর ভোলা ময়রা এই দুটি জন বঙ্গের বুকে চারণ গীতি করলেন প্রচলন তাতে কবি গানের দুটি ধারা দেখিবারে পাই পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গ মহাজনে জাগায় পশ্চিমবঙ্গের ধারাটা রাঢ় বঙ্গীয় ধারা বলে বাউল ঝুমুর কীর্তন পাঁচালিতে এই কবি গান চলে কেনারাম ময়রা হরিনারায়ণ ভাই তিনজন দেওয়ান গোমানি লম্বদ চক্রবর্তী এনারা প্রতীক্ষিতন শিব শঙ্কর পাল আর কিশোরী মোহন কোড়া মধু ঘোষাল দিলীপ চ্যাটার্জি ধ্রুব মণ্ডল নক্ষত্র সমতারা আমরা তাদের উত্তর সুরি গেয়ে থাকি কবি গান চারণ কবি রূপে বঙ্গের বুকে এলেন শত শত মহান তাই সকলের পদধরা শিরভূষণ করি অনন্ত এই কাব্য সমুদ্রে ভাষাই কাব্য করি
আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি, আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি। দেখো যেন গুরু ডোবে না তরি। আমি গুরুর নামে ভাষায় কাব্য তরি, দেখো যেন গুরু ডোবে না তরি। তবে এই যে কবিগান, এই কবিগান গাইতে হলে এক দলে কখনো এই গান গাওয়া যাবে না। এই গান গাইতে হলে দুটি দলের প্রয়োজন হয়। এবং এই গান গাওয়ার পর যে অমৃত মধু বরিষিত হয় তা বন্দিত হবে কাদের মধ্যে? না ভক্ত শ্রোতাদের মধ্যে। এই কবিগানে লড়াই করতে গেলে একটা বিষয়ের প্রয়োজন হয়, আর বিষয় যেখানে থাকবে, লড়াই যেখানে থাকবে, সেখানে মুখ চলবে না এ কথা কখনোই হতে পারে না, অর্থাৎ গালাগালিও হবে। তবে এখানে গালাগালি কি অসভ্য ভাষায়? না না, তা নয়। এখানে হচ্ছে আসর এবং বিষয়টাই হচ্ছে একটা মধু চক্রের ন্যায়, এবং আমরা সেই মধু গেলে দেব। আসর বিষয় মধু চক্র, সুদে সোতা তালি, এই আসই সেই মধু চক্র, সুদে সোতা তালি। আমরা কল্পনার কাঠি দিয়ে ভাবের